বন্ধুরা তোমরা সবাই জানো রিয়েলমি কিছুদিন আগে তাদের 12 সিরিজে দুইটা স্মার্টফোন লঞ্চ করেছিল, রিয়েলমি 12 প্রো এবং রিয়েলমি 12 প্রো প্লাস। এখন কিন্তু তারা এই সিরিজের নতুন আরো একটা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর এই স্মার্টফোনের নাম হচ্ছে রিয়েলমি 12 প্লাস 5G। এই স্মার্টফোনটা কিন্তু লঞ্চ হবে 29শে ফেব্রুয়ারি, প্রথম লঞ্চ করবে এটাকে মালয়েশিয়াতে, তারপরে কিন্তু আশা করা যাচ্ছে ইন্ডিয়াতে দেখতে পাবো মার্চ মাসের প্রথম সপ্তাহে নয়তো দ্বিতীয় সপ্তাহে। আর এই স্মার্টফোনটা কিন্তু লঞ্চ হওয়ার আগে এই স্মার্টফোনের সবকিছু স্পেসিফিকেশন লিক কিন্তু হয়ে আমাদের সামনে চলে এসেছে। এই স্মার্টফোনটা 20,000 টাকার নিচে সব থেকে সেরা একটা স্মার্টফোন হতে চলেছে। তো বন্ধুরা, যদি তুমিও জানতে চাও এই স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে আরো বিস্তারিত, তাহলে দেখতে থাকো আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে বন্ধুরা, প্রথমে যদি শুরু করি রিয়েলমি 12 প্লাস 5G এই স্মার্টফোনের ডিজাইন থেকে, তাহলে কিন্তু ডিজাইন তুমি এখানে সেম আগের দুইটা স্মার্টফোন, তার মানে রিয়েলমি 12 প্রো এবং 12 প্রো প্লাস এই দুইটা স্মার্টফোনের মতনই পিছন সাইড রেয়ার সাইডের ডিজাইন দেখতে পাবে। বিগেন লেদার এখানেও কিন্তু ইউজ করেছে। আগের দুইটা স্মার্টফোন থেকে এখানে শুধু পার্থক্য শুধু একটুকুই দেখতে পাবে, আগের দুইটা স্মার্টফোনের পিছন সাইড কিন্তু একটু কার্ভ ছিল, এখানে কিন্তু তুমি ফ্ল্যাট একটা ডিজাইন দেখতে পাবে। কিছুটা কিন্তু রিয়েলমি নার্জো 60 এই স্মার্টফোনের মতন ডিজাইন এখানে দেখতে পাবে। নো ডাউট ডিজাইন এখানে কিন্তু খুবই আকর্ষণীয় ডিজাইন একটা তুমি দেখতে পাবে। তারপরে যদি ডিসপ্লেতে আসি, তাহলে কিন্তু এখানে ডিসপ্লেও তুমি দেখতে পাবে ফ্ল্যাট একটা ডিসপ্লে দেখতে পাবে, সুপার এমুলেট প্যানেল দেখতে পাবে, পাঞ্চল ডিসপ্লে ইউজ করা হয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট তুমি এখানে দেখতে পাবে। তাছাড়া কিন্তু 6.67 ইঞ্চির অনেক বড় একটা স্ক্রিন সাইজও তুমি এখানে পেয়ে যাবে। তার মানে সুপার এমুলেট হওয়ার কারণে কিন্তু এখানে তুমি কন্টেন্ট খুব ভালোভাবে এনজয় করতে পারবে। যদি ক্যামেরার দিকে লক্ষ্য করো, তাহলে কিন্তু এই স্মার্টফোনের পিছন সাইডে রেয়ার সাইডে কিন্তু তোমরা তিনটা ক্যামেরা দেখতে পাবে। প্রথম প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের, দ্বিতীয় সেন্সর পেয়ে যাবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, এবং 3 নম্বরের যে সেন্সরটা এটা কিন্তু 2 মেগাপিক্সেলের মাইক্রো ডেপথ সেন্সর এখানে ইউজ করা হয়েছে। তাছাড়া এখানে OIS এর এখানে ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ, তার মানে এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনও পেয়ে যাবে। তার মানে এই স্মার্টফোনের ক্যামেরা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ক্যামেরা হতে চলেছে। তার সাথে কিন্তু সামনের ক্যামেরা 16 মেগাপিক্সেলের দেখতে পাবে। তার মানে এখানে রিয়েলমি 12 প্রো এবং 12 প্রো প্লাস এই দুইটার ক্যামেরায় কিন্তু একটু এদিক সেদিক করে এখানে ইউজ করা হয়েছে 12 প্লাস 5G এই স্মার্টফোনের মধ্যে। এখন যদি আসি এই স্মার্টফোনের সব থেকে গুরুত্বপূর্ণ পার্টে, এই স্মার্টফোনের মধ্যে পারফরমেন্স তোমরা কিরকম দেখতে পাবে। এই স্মার্টফোনের মধ্যে প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটির 7050 এই চিপসেট। এই চিপসেট কিন্তু রিয়েলমি আরো অনেক স্মার্টফোনের মধ্যে ইউজ করেছে আগে। রিয়েলমি 11 প্রো 11 প্রো প্লাস এই দুইটা স্মার্টফোনের মধ্যেও কিন্তু আমরা এই প্রসেসরটা আগে দেখতে পেয়েছি। নো ডাউট এই প্রসেসরের মধ্যে তোমরা কোনো ইস্যু দেখতে পাবে না, খুব সহজে যে কোনো ডেইলি টাস্ক, খুব সহজে যে কোনো গেম কিন্তু এই স্মার্টফোনের মধ্যে রান করতে পারবে। এই প্রসেসর খুব সহজে এই সব কিছু হ্যান্ডেল করে নিতে পারবে, কোনো সমস্যা দেখতে পাবে না। এই সব কিছু ছাড়াও কিন্তু এই স্মার্টফোনের মধ্যে 5000 mAh এর অনেক বড় ব্যাটারি দেখতে পাবে, 66 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাবে, ডুয়েল স্টিরিও স্পিকার এখানে দেখতে পাবে, 5G তো রয়েছে। তাছাড়া কিন্তু এই স্মার্টফোনটা আসে রিয়েলমি 5.0 UI এ দেখতে পাবে, অ্যান্ড্রয়েড 14 এর আউট অফ বক্স তুমি এই স্মার্টফোনের মধ্যে পেয়ে যাবে। এখন মূল কথা হচ্ছে এই স্মার্টফোনটা কত দামে লঞ্চ হতে পারে। আমি আশা করি এই স্মার্টফোনটা তোমরা দেখতে পাবে 20,000 রুপির নিচেই কিন্তু পেয়ে যাবে। 20,000 রুপির উপরে এই স্মার্টফোনটা লঞ্চ হবে না, কারণ 20,000 রুপির উপরে কিন্তু আমরা 11 প্রো 11 প্রো প্লাস পেয়ে যাচ্ছে, এবং কিন্তু 24,000 রুপির কাছাকাছি 12 প্রো কিন্তু আমরা পেয়ে যাচ্ছে। তার মানে রিয়েলমির কাছে 20,000 রুপির উপরে অনেক অপশন রয়েছে, তাই কিন্তু এই স্মার্টফোনটা লঞ্চ হবে মিড রেঞ্জের মধ্যে। তার মানে 20,000 রুপির নিচে কিন্তু তোমরা এই স্মার্টফোনটা দেখতে পাবে। আর এই স্মার্টফোনটা কিন্তু 20,000 রুপির মধ্যে খুবই একটা সেরা স্মার্টফোন হয়ে যায়। এই স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার দেখে কিন্তু খুবই একটা মারাত্মক স্মার্টফোন হতে চলেছে। যখন এই স্মার্টফোনটা লঞ্চ হবে তখন কিন্তু এই স্মার্টফোন নিয়ে আরো ডিটেলসে সবকিছু আলোচনা করবো। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি তুমি এখনো পর্যন্ত দেখেই থাকো, ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিবে।